নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা আগামী দিনে জেল পুলিশের এক্সাম দেবে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কম্পিউটার জিকে। তোমাদের ইনফরমেশন টেকনোলজি এবং কম্পিউটার জিকে থেকে কোশ্চেন থাকবে, তোমাদের সিলেবাসে বলা আছে। তো আজকের ভিডিওতে 11টা কোশ্চেন আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা কোশ্চেন। তো চলো দেখে নেবো কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবে তোমাদের জন্য আগামী দিনে কাজ করার জন্য। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে যেন সব ভিডিও নোটিফিকেশন তোমরা পাও আগামী দিনে তোমাদের এক্সাম রিলেটেড। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, দ্য কম্পিউটারস প্রসেসর কনসিস্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্টস। কম্পিউটারের যে প্রসেসর আছে নিম্নলিখিত কোন অংশগুলি নিয়ে গঠিত কম্পিউটারের প্রসেসর? তো এখানে আনসারটা হবে অপশন ডি, কন্ট্রোল ইউনিট এবং এএলইউ নিয়ে গঠিত। এএলইউ এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, ঠিক আছে? যদি বাংলা দেয় তাহলে নিয়ন্ত্রণ ইউনিট এবং গাণিতিক যুক্তি ইউনিট নিয়ে গঠিত কম্পিউটারের প্রসেসর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্ট ইজ নোন অ্যাজ দ্য ব্রেন অফ এ কম্পিউটার? ঠিক আছে, কম্পিউটারের ব্রেন বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে, সিপিইউ। যে কম্পিউটার যে সিপিইউ আছে, সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয় বা কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। নেক্সট কোশ্চেন, মেন মেমোরি ওয়ার্কস ইন কনজাকশন উইথ ড্যাশ ড্যাশ ড্যাশ। মেন মেমোরি বা প্রধান মেমোরি ড্যাশ 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 এর সাথে একত্রে কাজ করে। মানে মেন মেমোরি নিচে যে চারটা অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটার সঙ্গে একত্রে কাজ করে? তো মেন মেমোরি যে কাজ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সঙ্গে একত্রে কাজ করে। মানে মেন মেমোরি এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ একসঙ্গে একত্রে কাজ করে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কম্পিউটার দ্বারা সম্পাদিত সমস্ত যুক্তি এবং গাণিতিক গণনা ড্যাশ 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 তে ঘটে, ঠিক আছে? যে কম্পিউটারে যতগুলি লজিক বা ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলি হয় সেগুলি কোন জায়গাতে হয়? ড্যাশ 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 তে ঘটে। তো এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটেই ঘটে, সিপিইউ, ঠিক আছে? লজিক এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে ঘটে থাকে। নেক্সট কোশ্চেন, কম্পিউটারে তথ্য প্রবেশ করানোর পর তা ড্যাশ 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 হয়ে যায়। কোনো কম্পিউটারে কোনো রকম তথ্য, কোনো রকম ইনফরমেশন তুমি যদি কম্পিউটারে রাখো, রাখার পর সেটাকে কম্পিউটারের ভাষায় কী বলা হয়? অবজেক্টস, ডাটা, আইডিয়াস, ফ্যাক্টস। তো যখন কোনো ইনফরমেশন কম্পিউটারে সেভ করা হয় বা রাখা হয় তখন সেটা ডাটাতে পরিণত হয়। অপশন বি হবে আনসারটা, ঠিক আছে? ডাটাতে পরিণত হয়। নেক্সট কোশ্চেন, ভ্রমণকারীদের দ্বারা বহন করা সহজ এমন একটি কম্পিউটারকে ড্যাশ 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 বলা হয়। এ কম্পিউটার ইজি টু ক্যারি বাই এ ট্রাভেলার। মানে তুমি চলাফেরার সময় ইজিলি ক্যারি করতে পারো যে কম্পিউটারটা, সেই কম্পিউটারটাকে কী বলা হয় যেটা সহজেই বহন করা যায়? সুপার কম্পিউটার, ল্যাপটপ, মিনি কম্পিউটার, নান অফ দিস। তো এখানে আনসারটা হবে ল্যাপটপ, যেটা সহজেই ক্যারি করা যায়, ঠিক আছে? সহজে ভ্রমণ করা যায়। এ কম্পিউটার টু ইজি ক্যারি, সেটা হচ্ছে ল্যাপটপ। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী কম্পিউটার? সুপার কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, অল অফ দিস। মানে সব উপরে সবগুলি না, এখানে আনসারটা হবে অপশন এ, সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজেনাস সুপার কম্পিউটার পরম ওয়াজ ডেভেলপড বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন। ভারতের প্রথম স্বদেশী সুপার কম্পিউটার যেটার নাম হচ্ছে পরম, নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান দ্বারা তৈরি করা হয়েছিল? ঠিক আছে, তো ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি জিজ্ঞেস করলে আনসারটা হবে পরম, ঠিক আছে? কোশ্চেনও তোমরা পাবে আগামী দিনে, তো বলে দিলাম। তো এই পরম যে তৈরি করেছিল প্রথম ভারতের সুপার কম্পিউটার স্বদেশী, সিডিএসি, এই যে ইনস্টিটিউশনটা আছে তারা তৈরি করেছিল। সিডিএসির ফুল ফর্ম হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং, ঠিক আছে? সিডিএসি কবে করেছিল? প্রথম 1991 সালে, ঠিক আছে? ভারতের প্রথম সুপার কম্পিউটার স্বদেশী, নিজেদের প্রযুক্তিতে তৈরি। বর্তমানে পরমের অ্যাডভান্স ভার্সন এসেছে পরম রুদ্র, যেটা আমি ডিসেম্বর মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, পরম রুদ্রের যে প্রথম কম্পিউটার যেটা ইনস্টল করেছে আইআইটি পাটনাতে, ঠিক আছে? প্রথম। তো কোশ্চেন ব্যাপারে কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে দ্রুত, বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল কম্পিউটার? সবচেয়ে দ্রুত, ফাস্টেস্ট, বিগেস্ট এবং মোস্ট এক্সপেন্সিভ কম্পিউটার।
তো এখানে আনসারটা হবে সুপার কম্পিউটার। ঠিক আছে, এটা ফাস্টেস্টও, সবচেয়ে বড় এবং দ্রুতও কাজ করে। ঠিক আছে, সুপার কম্পিউটার। নেক্সট কোশ্চেন, ডিজিটাল ঘড়িতে কোন ধরনের কম্পিউটার পাওয়া যেতে পারে? আমরা যে ডিজিটাল ঘড়ি যারা ইউজ করে হ্যান্ড ওয়াচ, তো এখানে কোন ধরনের কম্পিউটার পাওয়া যেতে পারে? ডিজিটাল ঘড়িতে যে কম্পিউটার পাওয়া যায় সেটা হচ্ছে এমবেডেড কম্পিউটার। ঠিক আছে, এমবেডেড কম্পিউটার। এখান থেকে পড়ে নেবে ছোট্ট করে ডিটেলসটা, এমবেডেড কম্পিউটার। নেক্সট কোশ্চেন, প্রথম কম্পিউটারটি ড্যাশ 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 ব্যবহার করে প্রোগ্রাম করা হয়েছিল। প্রথম যে কম্পিউটার বানানো হয়েছিল, বিশ্বে প্রথম যে কম্পিউটার বানানো হয়েছিল, সেটা নিচের 4টা অপশনের মধ্যে কোন জিনিসটা ইউজ করে প্রথম প্রোগ্রাম করা হয়েছিল? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, স্পাগেটি কোড, মেশিন ল্যাঙ্গুয়েজ, সোর্স কোড। তো এখানে আনসারটা হবে মেশিন ল্যাঙ্গুয়েজ, অপশন সি আনসারটা হবে। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা মেশিনের ভাষা বা বাইনারি কোড। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে না দিয়ে যদি তোমাকে অপশানে বাইনারি কোড দেয় তাহলে বাইনারি কোড হবে। ঠিক আছে, তো ইউজ করে প্রথম যে কম্পিউটার সেটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের জন্য, 11টা কোশ্চেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাপোর্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আগামী দিনে তোমাদের জেল পুলিশের এক্সাম রিলেটেড ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সাপোর্ট করবে। নমস্কার, বেস্ট অফ লাক।